আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আমার দ্বিতীয় লেকচার, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। যেভাবে আমি আপনাদেরকে আমার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম, টুডে I am going to discuss about Islam is a complete code of life, as I have notified in my Facebook post. I hope you will enjoy today's lecture. In our previous lecture, we have discussed on what is Islam, 5 pillars of Islam, evolution of human society, as well as paradigm shift from Hazrat Adam to our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, Millat Ibrahim, Muslim Ummah. We learned about this in our previous lecture. Today we will discuss about theosophical philosophy of Islam. Understanding of theosophical philosophy of Islam. Theosophy means divine wisdom, a mystical system to understand divine nature of God and soul. Theosophical ফিলসফি বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে থিওসফি মানে কি। থিওসফি অর্থ হচ্ছে ঐশী প্রজ্ঞা, ঐশী জ্ঞান, আর এটা একটা আধ্যাত্মিক একটা পদ্ধতি যার মাধ্যমে ডিভাইন নেচার অফ গড, আল্লাহ তাআলার যে ঐশী যে প্রকৃতি সেইটা এবং আত্মা, এই আত্মা সম্বন্ধে আমরা জানতে পারি। Theosophical philosophy of Islam primarily refers to modern academic term ইরফান। আধুনিক একাডেমিক পরিভাষায় এই থিওসফিক্যাল ফিলসফিকে বলা হয় ইরফান বা tasawwuf. It describes the integration of Sufi thought to emphasize the inner mystical side of Islam as opposed to the outward legal and rational aspect. ইসলামের আউটওয়ার্ড কতগুলো লিগ্যাল অ্যান্ড রেশনাল অ্যাসপেক্ট আছে, যেগুলো আমরা যেগুলো আমাদের জন্য ফরজ, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো ইসলামের বাহ্যিক একটা দিক। আর ইসলামের আভ্যন্তরীণ যে দিকগুলো, যেটাকে দার্শনিক বা ঐশী প্রজ্ঞা অর্জনের পথ বলা হয়, যেটাকে ইরফান বলা হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং মানুষের যে আত্মা, এই দুইটার ভিতরে একটা যোগ সেতুবন্ধন রচনা করা। এই পৃথিবীর থেকে মানুষ চেষ্টা করবে যে ডিভাইন গড, আল্লাহ তাআলার প্রকৃতি কি, এবং তাকে অনুধাবনের চেষ্টা করবে অন্তর্দৃষ্টির মাধ্যমে, ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে। This mystical tradition known as হিকমাতুল মুতাআলিয়া, এইটাকে হিকমতে মুতাআলিয়া বলা হয়েছে, উচ্চতর বুদ্ধিভিত্তিক প্রজ্ঞা। Traces roots of thinkers like সোহরাওয়ার্দী, ইবনুল আরাবি অ্যান্ড মোল্লা সদরা। আর এই হিকমতে মুতাআলিয়া
বা উচ্চতর বুদ্ধিভিত্তিক প্রজ্ঞা সম্বন্ধে আমরা জানতে পারি যে এটার যদি আমরা রুট বা মূল অনুসন্ধান করি তাহলে আমরা পাই সোহরাওয়ার্দীকে, আমরা পাই ইবনুল আরাবিকে, আমরা পাই মোল্লা সাদরাকে। এই বিষয়ে আমি আরেকটি আলোচনায় বিস্তারিত আলোচনা করব। The theosophical philosophy of Islam comprises of some basic elements. এই যে theosophical philosophy, এটার ইসলামের এটার কতগুলো মূল উপাদান রয়েছে। The existence of God, the creation of Adam and Eve by God, the revelation of the Holy Quran by God to Prophet Muhammad sallallahu alaihi wasallam, the day of resurrection and judgment, reward for good deeds and punishment for unscrupulous bad deeds, and contribution to the promotion of humanism in the society. তাহলে আমরা থিওসফিক্যাল ফিলসফি, ইসলামের যে এরফান, এর ভিতরে আধ্যাত্মিকতা, এর মধ্যে আমরা কি পেলাম? আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব। তারপরে জানতে হবে হযরত আদম এবং হাওয়া যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই বিষয়। তারপরে কোরআন যে অবতীর্ণ হয়েছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই বিষয়, এবং আমাদের যে পুনরুত্থান ঘটবে, রেজারেকশন, কিয়ামতের দিন, সেই রেজারেকশন বা পুনরুত্থান এবং জাজমেন্ট এবং বিচার আল্লাহ তাআলার মাধ্যমে, আর ভালো কাজের সওয়াব, পুরস্কার এবং মন্দ কাজের শাস্তি। তারপর হচ্ছে যে এই যে আমাদের যে হিউম্যানিজম, সমাজে যে মানবতা, এই সমাজে এইটার যে প্রমোশন, উন্নতি কিভাবে হয়েছে ইসলামের দ্বারা, সেটা বুঝতে হবে। আর এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে it can be simply be stated that Islam is not only a mere religion but it also a complete code of life. উপরের এই বিষয়গুলি যখন আমরা জানতে পারবো তখন আমাদের জন্য এটা সহজ হবে বুঝতে যে ইসলাম শুধুমাত্র একটা জীবন, একটা ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম এরপরে আরও আছে, ইসলাম ইজ এ থিওসফিক্যাল লিগ্যাসি অফ গড। থিওসফিক্যাল লিগ্যাসি অফ গড, থিওসফি যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আল্লাহ এবং এর যে আধ্যাত্মিক যে অনুভূতি, সে সম্বন্ধে যে বিষয় আলোকপাত করে সেটাই হচ্ছে থিওসফি। এই আল্লাহর থিওসফিটা আমাদের জানতে হবে, দ্যাট বিগান উইথ ক্রিয়েশন অফ অ্যাডাম অ্যান্ড কন্টিনিউড আনটু দি রেভেলেশন অফ দি হলি কোরআন। আর এই থিওসফি অফ লিগ্যাসি অফ ইসলামটা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে, এবং এটা শেষ হয়েছে পবিত্র কোরআন শরীফ অবতীর্ণর মধ্য দিয়ে। and the sayings and teachings of the final prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পবিত্র কোরআনের সাথে এসেছে এবং তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এবং তার যে শিক্ষা সেটার মাধ্যমে এসেছে। দ্য প্রাইম ভিশন অফ ইসলাম, ইসলামের যে মৌলিক দর্শন কি? দ্য প্রাইম ভিশন অফ ইসলাম ইজ টু এস্টাবলিশ দ্য রুল অফ গড। প্রাথমিক বা সবচেয়ে প্রধান ইসলামের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করা, রুল অফ গড, আল্লাহর শাসন প্রতিষ্ঠা করা ইন দি আর্থ, এই পৃথিবীতে। অ্যান্ড দ্য মিশন অফ ইসলাম ইজ টু ট্রাই টু এনশিওর জাস্টিস অ্যামং দি পিপল অফ দি ওয়ার্ল্ড। এবং ইসলামের মিশন হচ্ছে এই পৃথিবীতে মানুষের ভিতর
সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। This is ensured by his scriptural diction and jurisdiction within it. আর এইটা যে ইসলামের যে স্ক্রিপচারাল ডিকশন, পবিত্র কোরআনে যে ঐশী ভাষ্য রয়েছে, বক্তব্য রয়েছে সেটা, এবং এইটার যে চাওয়া মানুষের কাছে সেটা, এটার যে দাবি মানে এটা মেনে চলা সমাজের প্রত্যেকটি মানুষের তার মধ্যে। As it has been reflected regarding the creation of the first human Adam in the Quran, যেভাবে পবিত্র কোরআনে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, প্রথম মানুষ সৃষ্টির বিষয়ে বলা হয়েছে, I am to place a viceroy in the earth। এটার আরবি হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি এই পৃথিবীতে আমার একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। প্রফেট মুহাম্মদ অ্যাজ এ হারবিঙ্গার অফ পিস, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শান্তির প্রতিষ্ঠাকারী, যিনি শান্তিটাকে পৃথিবীতে স্থায়ী করার জন্য এসেছিলেন, হারবিঙ্গার। God himself symbolizes the final prophet Muhammad as the harbinger of peace for the world, যে আল্লাহ তাআলা নিজেই রাসূলকে পৃথিবীতে শান্তি রক্ষাকারী হিসেবে উল্লেখ করেছেন। As Al-Quran mentions, we have not sent you but as a blessing for all the world। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি তোমাকে প্রেরিত করি নাই কিন্তু পৃথিবীর আলামিন, জগৎ সমূহের রহমত স্বরূপ। অর্থ, যে আমি তোমাকে জগৎ সমূহের রহমত স্বরূপ হিসেবেই প্রেরণ করেছি। এখানে কিন্তু আলামিন বলেছেন। আলামিন অর্থ শুধু এই পৃথিবী না, এই পৃথিবী তো আলাম, মানে এক বচনে আলাম, আর বহু বচন হচ্ছে আলামিন, মানে এই পৃথিবীর মতো আরও যে জগৎ রয়েছে, এই সমস্ত জগতের জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য শান্তিস্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেটাই এই আয়াতে প্রতিফলিত হয়েছে। রিলিজিয়াস ট্র্যাডিশন অ্যান্ড ইটস ফুলফিলমেন্ট, যে ধর্মীয় ঐতিহ্য এবং এর যে পূর্ণতা, এটা কিভাবে আসে। রিগার্ডিং দ্য লেগাসি অফ রিলিজিয়াস ট্র্যাডিশন অ্যান্ড ইটস ফুলফিলমেন্ট বাই দি প্রফেট অ্যান্ড কোরআন, গড মেনশনস, যে এই যে ধর্মীয় ঐতিহ্য এবং এর পূর্ণতা, এ বিষয়ে পবিত্র কোরআন বলেছে, কি বলেছে, টুডে আই হ্যাভ পারফেক্টেড ইয়োর ফেইথ, আজকে আমি তোমার ঈমান পূর্ণ করলাম, ফর ইউ, তোমার জন্য, অ্যান্ড কমপ্লিটেড মাই ব্লেসিংস, এবং আমার যে অনুগ্রহ, আমার যে কৃপা, সেটাও পরিপূর্ণতা করলাম, ফেভার ফর ইউ, তোমার জন্য, অ্যান্ড চুজেন ইসলাম, এবং ইসলামকে মনোনীত করলাম, অ্যাজ ইউর রিলিজিয়ান, তোমার ধর্ম হিসেবে, দিন হিসেবে। এখানে আল্লাহ কোরআনের আয়াত হচ্ছে, আল ইয়মা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি পূর্ণতা করলাম, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্ম, ও আতমামতু আলাইকুম, এবং পরিপূর্ণ করলাম তোমাদের প্রতি, নেমাতি, আমার অনুগ্রহ, ও রাদিতু লাকুম, এবং তোমাদের জন্য মনোনীত করলাম, আল ইসলামা দীনান, ইসলামকে তোমাদের দিন রূপে, তোমাদের আদর্শ রূপে, তোমাদের বিধান রূপে। ইসলাম emphasizes on education and learning, ইসলাম এডুকেশন এবং লার্নিং, শিক্ষা এবং জানার বিষয়ে, জ্ঞান অর্জনের বিষয়ে ইসলাম গুরুত্ব আরোপ করেছে। Therefore, Islam emphasizes on education and learning. And the first verse revealed in Quran begins with the word read. আর পবিত্র কোরআনে যে প্রথম আয়াতটা নাজিল হয়েছে সেটা শুরু হয়েছে রিড, মানে পড়ো দিয়ে। আল্লাহ বলেছেন, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড,
তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। Islam is also encourages human in understanding God and nature by deep thinking. আর ইসলাম মানুষকে আরও উৎসাহিত করেছে কী ব্যাপারে জানতে বুঝতে আল্লাহ তাআলা এবং এই প্রকৃতিকে কিসের মাধ্যমে? ডিপ থিঙ্কিং, গভীর চিন্তার মাধ্যমে। আল কোরআন অলসো এনকারেজেস হিউম্যান টু বিকাম involved in understanding God, His creation and nature by deep thoughtful thinking. গভীর চিন্তার মাধ্যমে, গভীর অনুশীলনের মাধ্যমে আল্লাহ এবং তার নেচারকে বোঝার জন্য আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। অ্যাজ ইট অবজার্ভস, যেভাবে কোরআনে বলা হয়েছে, সাচ অ্যাজ রিমেম্বার আল্লাহ, আল্লাহকে স্মরণ করো, স্ট্যান্ডিং দাঁড়ানো অবস্থায়, সিটিং বসা অবস্থায়, অ্যান্ড রিক্লাইনিং এবং হেলান দিয়ে অবস্থায়, অ্যান্ড কন্টেমপ্লেটিং অন দি ক্রিয়েশন অফ দি হেভেন, এবং গভীর চিন্তা দিয়ে এই আকাশের যে সৃষ্টি হয়েছে, আকাশ নবমণ্ডল, অ্যান্ড দি আর্থ, এবং এই ভূমণ্ডল, এই পৃথিবী এবং আকাশ সৃষ্টির বিষয়ে গভীর চিন্তার মাধ্যমে। এবং তারপরে বলো, আওয়ার লর্ড, ও আমার প্রভু, দাও ক্রিয়েশন আর নট ইন ভেইন, তোমার সৃষ্টি বৃথা নয়। মানে আমরা যদি এই পৃথিবীতে আকাশ আল্লাহর সৃষ্টি সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে কি বলছে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, হেলান এক পাশে হেলান দিয়ে এবং গভীর চিন্তা করি নবমণ্ডল এবং ভূমণ্ডলের বিষয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে শেষ পর্যন্ত আমরা যে বিষয়টাই নিয়ে আমরা চিন্তা করব, আমরা সেটাইকেই দেখব যথাপযুক্ত, এবং আমরা বলতে বাধ্য হব যে হে খোদা, তুমি এটা অনর্থক সৃষ্টি করো না। Islamic State in Medina and Mecca, the emergence of the era of enlightenment. আমরা পবিত্র মদিনা এবং মক্কায় যে ইসলামী রাষ্ট্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল, এবং পরবর্তীতে ইসলামী সভ্যতায় পরবর্তীতে যে ইসলামিক স্বর্ণযুগ এবং ইসলামের আলোকিত যুগ সৃষ্টি হয়েছিল, সেই বিষয়ে আমরা এখানে কথা বলবো। The establishment of Islamic State in Medina, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা by Prophet নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, and its extension unto Mecca by the Prophet, এবং এই মদিনা রাষ্ট্রের সম্প্রসারণ মক্কা পর্যন্ত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ম্যানিফেস্টেড এ নিউ ফিসেট, এটা একটা নতুন একটা অধ্যায় উদ্ভাবন করে উইদিন দ্য এডুকেশনাল অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে শিক্ষা এবং রাজনীতির ক্ষেত্রে একটা নতুন দিগদর্শন দেয়, হুইচ অ্যাকচুয়ালি রেজাল্টেড ইন দ্য ইমার্জেন্স অফ দ্য এরা অফ এনলাইটেনমেন্ট। আর তার পরিণতিতেই আমরা পরবর্তীতে আলোকিত এরা, বা যেটাকে গোল্ডেন পিরিয়ড অফ ইসলাম বলা হয়, সেই গোল্ডেন পিরিয়ড বা আলোকিত অধ্যায় সূচনা হয়। বাই দি কন্ট্রিবিউশন অফ দি গ্রেট মুসলিম স্কলার্স ইন মাল্টিফিসেটেড ফিল্ডস অফ নলেজ ইন সাকসেসিভ সেঞ্চুরিজ। আর সেটা কীভাবে হয়? মুসলিম স্কলারদের বহুমুখী ফিল্ডে নলেজ, জ্ঞানের যে বহুমুখী ফিল্ড আছে সেখানে, এবং সেটা সাকসেসিভ সেঞ্চুরিজ, একটা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা যে অবদান রেখেছেন, তার ফলেই এই গোল্ডেন ইরা তৈরি হয়েছিল, স্বর্ণযুগ তৈরি হয়েছিল, আলোকিত যুগ তৈরি হয়েছিল ইসলামে। তো এখানে আমাদের জানার বিষয় হচ্ছে যে আমাদের ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, যেটা আমাদের মূল আলোচনার বিষয়। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, দিস ইজ আওয়ার main topic, and at this section of my lecture we will try to understand the beginning of complete code of life, which is practically we can observe, physically we can see
with witness, that is the establishment of state of Medina by Prophet. যে আমরা যদি বস্তুগত দিক থেকে এবং একেবারে দৃষ্টান্তর দিক থেকে আমরা যদি ইসলামের কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে দেখতে চাই, তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সেই মদিনা রাষ্ট্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চালিয়েছেন সেইটা যদি আমরা অনুধাবন করি, তাহলেই আমরা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে বুঝতে আমাদের জন্য সহজ হবে। এবং এই মদিনা রাষ্ট্রটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পরবর্তীতে মক্কা পর্যন্ত বিস্তৃত করেছিলেন এবং তিনি নিজে মক্কা এবং মদিনা শাসন করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যে রাষ্ট্রের যে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্রের সমস্ত দিক তিনি যে তুলে ধরেছেন এবং নিজে পরিচালনা করে দেখিয়ে দিয়েছেন, সেইটা আমাদেরকে অনুধাবন করলেই আমরা ইসলামের যে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আমরা দেখতে পাবো ইসলামকে। আর এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এই যে মদিনা রাষ্ট্র, মক্কা রাষ্ট্র আসলো, এরপরে খোলাফায়ে রাশেদা আসলো ও খোলাফায়ে রাশেদার 4 জন খলিফার যুগ আসলো। তার পরবর্তীতে যে শতাব্দীর পর শতাব্দী ধরে, বিশেষ করে 7ম শতাব্দী থেকে এই যে সপ্তদশ শতাব্দী, 1000 বৎসর, এই 1000 বৎসরেই এরা অফ এনলাইটেনমেন্ট, আলোকিত যুগ সৃষ্টি হয় এবং গোল্ডেন এজ যেটাকে বলা হয়। We can observe that from the existence of Prophet Muhammad sallallahu alaihi wasallam and his state of Medina and Mecca, how he ruled his state and how his command and spiritual guidance of Holy Quran implemented within his rule, that can be cited as a best example of Islam is a complete code of life. And later on, after the demise of our Prophet Muhammad sallallahu alaihi wasallam, the tradition of 4 Caliph of Islam also be an example of a good ruling system, good society to observe a complete code of life, to cite it as complete code of life. And the benevolence or excellence of this ruling system, educational system and religious system, ethical system, social dimension, ethical dimension, economic dimension, spiritual dimension, later continued until the centuries after century, and from 7th century to 17th century, 1000 years arrived, emerged as an era of enlightenment, in other words the golden age. So these are the main features to understand Islam as a complete code of life. Islam is a complete code of life. This is can be best understood exemplifications by exemplificating of the state of Medina and Mecca, Khulafaye Rashida, the 4 Caliphs of Islam, Western society and culture. This after the fall of Osmaniya Khilafat, or after the fall of Baghdad, Spain, there are obstacles arrived, and the Muslim education system, Islamic system that developed in Spain, in Baghdad, in Iran, in Khorasan, that actually periled many scholars killed by the invaders, and libraries and manuscripts burned, and the Western invaders, especially after the Crusades, the Crusaders, they burned all the libraries and they took all the
manuscripts, valuable manuscripts with them and brought them to Europe. And since then, the decadence of the era of enlightenment of golden age begins. After 17th century, especially 18th century, when the Saudi Arabia Ottoman Caliphate defeated by Ibn Saud with the help of British army, and the key role played by the Florence of Arabia, famous British intelligence, who actually mediated with Abdul Wahab of Najd and Ibn Saud and started the conspiracy how to defeat the Osmania rule in the land of Jaziratul Arab, and finally they succeeded and destroyed, and they captured the Holy Land, the Mecca and Medina. And since then the land established, ruled by the kingship, which is not allowed in Islam, which is not the tradition of Prophet Muhammad or tradition of Khulafa Rashida, the four caliphs of Islam. And since then, under the kingship, the real spiritual guidance of Islam and real Islam obscured from the land of Prophet, from Mecca and Medina. So this is so we have, if we are going to understand Islam as a complete code of life, then we have to go before the establishment of Ibn Saud's Saudi Arabia, or before the destruction of Osmania Caliphate in Arab land. And later on, in early 20th century, Ottoman Caliphate demolished by Kamal Pasha, and this Kamal Pasha destroyed the Ottoman Caliphate, and later and after that the Muslim Ummah vanished, and the last lamp was just lighting like a candle. It was extinguished by Kamal Pasha. So the real destruction of Islam and Islamic code of life is finished. So this actually Islam is a code of life, complete code of life. If anyone try to understand this, they should not look at the present Islamic countries or Arabia or Arab countries. You know, the Arab countries, all the emirs and kings, they are ruling following the Western system, and their daily life is not within the education or spirit of Islam. They are just living like a gorgeous kings, which is not the tradition of Prophet or for Caliph. So if someone try to understand Islam as a complete code of life, they should refer to Prophet's Mecca and Medina, state of Mecca and Medina, and Khulafa Rashida, the four caliphs of Islam, and the golden era. If anybody wants to the development of science, philosophy, religion, tradition, mathematics, literature, history, then they should refer from 7th century to 17th century. The whole world is under the Islamic states, and people from around the world, students from around the globe, they were coming to the Muslim schools, madrasa, universities in Spain, Baghdad, to acquire knowledge, learn knowledge. আমি বললাম যে ইসলামের যে গ্লোরি, ঐতিহ্য,
ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা যদি কেউ বুঝতে চায় তাহলে তাকে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা এবং মদিনা রাষ্ট্র এবং খোলাফায়ে রাশেদার যে রাষ্ট্র ব্যবস্থা সেইটা দিয়ে বুঝতে হবে। এবং যদি কেউ ইসলামিক রাষ্ট্রের অধীনে যে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ধর্ম, ইতিহাস এইগুলোর যে চর্চা হয়েছে সেটা যদি কেউ বুঝতে চায় তাহলে তাকে যেতে হবে সপ্তম সেঞ্চুরি থেকে সপ্তদশ সেঞ্চুরি, 1000 বৎসর। এবং এই 1000 বৎসর মুসলমানরা সারা বিশ্বের ওপর তারা ছিল প্রাধান্য বিস্তার করেছিল এবং সারা বিশ্ব থেকে জ্ঞান শিক্ষার্থীরা তারা ইউরোপ থেকে তারা এই মুসলমানদের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা এগুলোতে তারা জ্ঞান অর্জনের জন্য আসতো। স্পেন, বাগদাদ এবং ইরানে তারা আসতো। তো আজকে আফটার এই যে সপ্তদশ শতকে মানে শেষের দিকে অষ্টাদশ শতকের দিকে মক্কায় যখন ইবনে সৌদ যখন ফ্লোরেন্স অফ অ্যারাবিয়ার সহযোগিতায় যখন আব্দুল ওয়াহাব নাজদি এবং ফ্লোরেন্স অফ অ্যারাবিয়ার ষড়যন্ত্রের মাধ্যমে যখন এই মক্কা এবং মদিনায় যখন ওসমানিয়া খেলাফতের যে শাসন ব্যবস্থা ছিল সেইটাকে যখন তারা পরাজিত করে এবং রাজতন্ত্র প্রতিষ্ঠা করে, তখনই এখান থেকে ইসলামের যে মূল চেতনা, মূল স্পিরিট সেটা ধ্বংস হয়ে যায়। এবং তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা মানেই হচ্ছে ইসলামের রাজতন্ত্র জায়েজ নেই, ইসলাম তো রাজতন্ত্র হারাম। আর ইসলাম এই রাজতান্ত্রিক ট্র্যাডিশন তো আমাদের খোলাফার ট্র্যাডিশন না। রাসূল এই সময়ে যে এই আরব রাষ্ট্রগুলোতে যে শাসন চলছে, রাজতান্ত্রিক শাসন, এটা আসলে পাশ্চাত্যের শাসন, এটা মুসলমানদের শাসন না, এটা ইসলামের শাসন না। এদের দিকে তাকিয়ে যদি কেউ ইসলামকে বিচার করে তাহলে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এটা বলা যাবে না। এরপরেও যেটুকু বাকি ছিল, তুরস্কে কামাল পাশা যে ওসমানিয়া খেলাফতটাকে যে ধ্বংস করলো এবং ইসলামের যে চেতনাটা একটা মোমবাতির মতো মিটমিট করে জ্বলছিল সেটাও সেখানে শেষ হয়ে গেল। এরপরে আমাদের আর কোনো রাস্তা নেই বর্তমান বিশ্বে। আজকের বিশ্বে আমরা যদি ইসলামকে দেখতে চাই তাহলে আমরা একমাত্র ইসলামিক রিপাবলিক অফ ইরান এবং আমাদের আফগানিস্তানে যে বর্তমান ইসলামিক আমিরাত আছে তাদের দিকে আমরা দেখতে পারি। এখান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি এবং উৎসাহিত হতে পারি আগামী দিনে আরেকটা ইসলামী উম্মাহ তৈরির জন্য এবং দেশে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। আজকে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম এবং আমরা আগামী 13 তারিখ শনিবার, এই সেপ্টেম্বর 13 তারিখে আমাদের তৃতীয় লেকচার হবে এবং এই তৃতীয় লেকচারটা আমি দিব পলিটিক্যাল ফিলসফি অফ ইসলাম এই বিষয়ে। আশা করি আপনারা এই আগামী শনিবার আপনারা সবাই আমার এই লেকচারে অংশগ্রহণ করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে করে আমি ভবিষ্যতে আরও ভালোভাবে আলোচনা উপস্থাপিত করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।